আপনারা জানেন কোস্টগার্ড সবসময় সাধারণ জনগণের পাশে আছে থাকে। আমরা সারা বছর ব্যাপী এরকম নানান রকম উদ্যোগ গ্রহণ করে থাকি। কখনো আমরা স্কুলে কোনো লেখাপড়ার সামগ্রী দিয়ে থাকি, কখনো বই, কখনো খেলার আইটেম, কখনো মেডিকেল ক্যাম্পেইন করি, কখনো আমরা সচেতনতামূলক বিভিন্ন সেমিনারের আয়োজন করি। তো আমি খবর নিয়ে জানতে পারলাম যে এখানে পানির সমস্যা। আমরা এই জন্য আমাদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে সাধারণ জনগণ এবং এই স্কুলের বাচ্চাদের সহায়তা করার উদ্দেশ্যেই আমরা একটা আরও প্ল্যান্ট স্থাপন করেছি। এটার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের বাচ্চারা সহকারে এলাকাবাসীর জন্য সুপেয় পানির একটা ব্যবস্থা হবে। কোস্টগার্ড আপনাদের পাশে সবসময় আছে, থাকবে, আগেও ছিল। আমরা আপনাদের সেবক, আপনাদের সেবা প্রদান করার জন্যই আমরা সরকারের পক্ষ হয়ে আপনাদের জন্য কাজ করি। এখানে দেখবেন যে এই সুন্দরবনের এই বড় একটা অংশে আমরা যেই দিন রাত আমাদের যেই সদস্যরা আমাদের সাথে ফরেস্ট আছেন, নৌ পুলিশ আছেন, ওনারাও আমাদের সঙ্গে থাকেন সবসময়। আমরা এই টিমগুলো আসলে কি করি আপনাদের জন্য দিনে রাতে। আমরা সারাক্ষণ জলদস্যু বনদস্যু দমনের জন্য যে অভিযান আমাদের চলে শুধুমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য। আমরা গভর্নমেন্ট থেকে আপনাদেরকে সেবা করার জন্য আসি। আপনারা জানেন যে এই রিসেন্ট আমাদের যে অপারেশনগুলো চলছে, আলহামদুলিল্লাহ আমরা হিউজ সাকসেস পেয়েছি। আমাদের কাছে অনেকগুলো বনদস্যু আত্মসমর্পণ করেছে এবং আমরা বিপুল পরিমাণে অস্ত্র আমরা অলরেডি উদ্ধার করেছি। এরা পুরো সুন্দরবনকে এবং পুরো এরিয়াটাকে আনস্টেবল করার জন্য মাঝখানে যেভাবে বেপরোয়া হয়ে উঠেছিল, কোস্টগার্ডের সফল অভিযানের মাধ্যমে আমরা সেগুলো অনেকাংশে আমরা দমন করতে সক্ষম হয়েছি। আমরা চাই এই উপকূলীয় অঞ্চলকে সম্পূর্ণ নিরাপদ রাখতে। যারা ল্যান্ড থেকে সহায়তা দেয় তাদের তো এই জিনিসগুলো আসলে বন্ধ হয়ে গেছে, তাদেরও ভালো লাগছে না কোস্টগার্ডকে কেন আমরা সব ডাকাত মুক্ত করার চেষ্টা করছি। এই জন্য তারা নানান রকম কুৎসা রটায়, কোস্টগার্ডের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই সমস্ত গুজব এগুলো যাই ছড়ানোর চেষ্টা করে কোস্টগার্ড আপনাদের পাশেই আছে। সে কোস্টগার্ড তার কাজ করে যাবে, বরং কোস্টগার্ড আরও আমাদের এই সকল ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে সামনে আগাবে। রিসেন্টলি আপনারা জানেন হারবারিয়াতে কিছু লোক ইন্ধন দিয়ে চেষ্টা করেছে একটা সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য। সেটা তো আপনারা স্থানীয়, আপনারা জানেন যে এইটা উদ্দেশ্য প্রণোদিত। উদ্দেশ্যের ব্যাপারে আপনারাও অবগত আছেন। আমি আমাদের কোস্টগার্ড সদস্যদের মাধ্যমে, তারপরে হচ্ছে আমাদের অন্যান্য সংস্থা যারা আমার সাথে কাজ করে তাদের মধ্যে আমরা একদম গ্রাউন্ড সার্ভে করেছি যে আসলে কি তা। আমরা আসলে দেখলাম যে এটা সম্পূর্ণ কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে নিয়ে কেউ এই ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা, এবং সেই সাথে হচ্ছে যে আমাদের এই কার্যকলাপকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চলছে, যাতে করে কোস্টগার্ড চুপচাপ করে বসে থাকে, ডাকাতরা আবার তাদের আগের জায়গায় ফিরে যায়। এটা করার কোনো সুযোগ নাই। সুন্দরবনকে ডাকাত মুক্ত করতেই হবে, না হলে আপনাদের সাধারণ জনগণ এখানে বাঁচতে পারবেন না ডাকাতদের দৌরাত্মে। যারা এই ডাকাতের পক্ষ নিয়ে কথা বলে আপনি তাদেরকে অ্যানালাইসিস করেন, তারা আপনাদের পক্ষ নিয়ে কখনো কোনো কথা বলছে কিনা তাদের হিস্ট্রি দেখেন, তারা কখনো কোনো ভালো কাজের কোনো প্রশংসা করছে কিনা দেখেন। তারা খারাপ জিনিসটাকে প্রমোট করার চেষ্টা করে। তো যেটাই হোক, আমরা সকলকেই আমরা অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো মিথ্যা গুজব ছড়াবেন না। আপনারা সকলেই এই বাহিনীটার যেইভাবে আগাচ্ছে, এই বাহিনী সকল মানুষজন এর পাশে থেকে যেভাবে কাজ করছে, এই ধারাটা যেন অব্যাহত রাখা যায়, আপনারা সেইভাবে অবশ্যই আপনারা শিক্ষিত জন, সুধীজন, এলাকার গণ্যমান্য, আপনাদের কাছ থেকে আমি সেটা আশা করি। এবং যারা এই কাজে আপনাদেরকে পেছন থেকে একটু অন্যভাবে মোটিভেট করার চেষ্টা করে, এদেরকে আপনারা একদম সবার সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেবেন, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। আর যারা প্রকৃত জলদস্যু বনদস্যু না, যারা এর সাথে ইনভলভ না, তারা কোস্টগার্ডকে ভালো চোখে দেখবে, আর যারা এর সাথে জড়িত তারাই তো কোস্টগার্ডকে খারাপ বলবে। এটা খুবই স্বাভাবিক, এটা আপনারাও বোঝেন। তো আমরা আপনাদের যে কোনো প্রয়োজন আমাদেরকে বলবেন, আমরা এই সমস্ত ধারা অব্যাহত রাখবো। আমাদের যতটুকু ক্যাপাসিটিতে আছে আমরা ইনশাল্লাহ এটা সবসময় করে আসছি, করব। আপনারা জানেন গতকালকেও আমরা শরণখোলাতে একটা স্কুলে আমরা মেডিকেল ক্যাম্পেইন করেছি, সেখানে আমরা যথেষ্ট পরিমাণে মেডিসিন বিনামূল্যে দিয়েছি। তো প্রত্যন্ত অঞ্চলে যদি আমরা এগুলো আপনাদের যেখানে যাই, এটা সাধারণভাবে খুব কঠিন ব্যাপার। যারা ওইখানে থাকে তারা সবসময় সেবাটা পায় না, আমরা চেষ্টা করি সেবাগুলোকে দেওয়ার। তো আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসছেন,
আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনাদের সময় ইয়ে করে আসার জন্য। আর যারা এখানে আমার প্রাণপ্রিয় বাচ্চারা এখানে যারা আছে, শিশু ছাত্ররা, আমি তাদের জন্য দোয়া করি এই স্কুলে যেন উত্তরোত্তর সুনাম হয়, তারা যেন বাংলাদেশে একটা গর্বিত ভালো নাগরিক হিসেবে গড়ে তোলে। আমি আশা করি শিক্ষকবৃন্দ যারা আছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারাও আপনাদের স্কুলটাকে অনেক সামনে আগাবেন। এবং আপনাদের যদি আরও কোনো কিছু প্রয়োজন মনে হয় যে জিনিসগুলো কোস্টগার্ডের মাধ্যমে পাওয়া সম্ভব, প্লিজ আমি এখানে আছি আপনাদের জন্য, আমাকে জানাবেন। আমাদের ক্যাপাসিটিতে না হলে আমি উপর থেকে আপনাদের সেই জিনিসগুলো আমি চেষ্টা করব যতটুকু সহায়তা আপনাদের দেওয়া যায়। আপনারা অনেক কষ্ট করে আসছেন, অনেক ধন্যবাদ।